Good morning, student. This is I from TMA YouTube English class. Today's our lesson is the solution of activity 4. The story, The Clever Monkey. Class 5 এর Clever Monkey প্যাসেজটা আমরা কেয়ারফুলি পড়েছি। এখন আমরা অ্যাক্টিভিটি সলভ করব। প্রথমেই বলি অ্যাক্টিভিটি 4। দেখো অ্যাক্টিভিটি 4 এ আছে রাইট T for true and A for false statements and the given boxes। এখানে অ্যাক্টিভিটি 4 এ বক্স দেওয়া আছে, একটা করে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং পাশে বক্স দেওয়া আছে। তো এইটা কি স্টেটমেন্টটা আমরা পড়ে নিই। বলছে দেখো, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মানকি ওয়াজ এ ডিফিকাল্ট জব। মানে ক্রোকোডাইল এটা বুঝতে পেরেছিল যে বাঁদরটাকে ধরা খুব শক্ত কাজ ছিল, খুব কঠিন কাজ ছিল। এটা কি হবে? ট্রু হবে। তাতে একের অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি আমি। এটা হচ্ছে ট্রু, কারণ আমরা গল্পে পড়েছি যে সত্যি সত্যি ক্রোকোডাইল মেক এ মেনি প্ল্যান, অনেক প্ল্যান করেছিল বানরটাকে ধরার জন্য, এবং তার প্ল্যানগুলো সাকসেস হয়নি, খুব সহজে তাকে ধরতেও পারেনি। ওতে ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মানকি ওয়াজ এ ডিফিকাল্ট জব। এটা হচ্ছে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নেক্সট বি, দ্য রক অলওয়েজ টক টু দ্য মানকি। রকটা এখানে স্টেটমেন্ট দিচ্ছে এটাই যে রক্স অলওয়েজ টক টু দ্য মানকি, সব সময় বানরের সঙ্গে কথা বলতো। এটা কি সবসময় কি কথা বলতো? আমরা গল্পে দেখেছি কোনোদিনই এটা সম্ভব নয় যে রকের সঙ্গে বানরের কোনো কথা হতে পারে, কারণ রক্স হচ্ছে একটা নন লিভিং থিং, সো ইট ইজ ইম্পসিবল। ওতে বি এর অ্যান্সারটা কি হয়েছে? ফলস হয়েছে। সি লেখা আছে দ্য মানকি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। মানকি জাম্প করে ক্রোকোডাইল যে মুখটা হা করেছিল তার মধ্যে জাম্প করে সেই মুখের মধ্যে জাম্প করে পড়েছিল। এটা কখনো হতে পারে? এটা কখনো হয় না, মানে এটা হয়নি। গল্পে আমরা দেখেছি যে ক্রোকোডাইলকে ঠকানোর জন্য ও এটা ক্রোকোডাইলকে বলেছিল যে তুমি হা করো, আমি তোমার মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু অ্যাকচুয়ালি বানরটা জাম্প করেছিল ক্রোকোডাইলের হেডে। কিন্তু এখানে বলছে যে দ্য মানকি জাম্প স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, ওপেন মাউথেই ও জাম্প করে পড়েছিল। এটা তাহলে কি করব আমরা? সি একটা ফলস। ডি এর স্টেটমেন্টটা দেখো, দ্য মানকি রিটার্ন টু হিজ হোম সেফলি। দ্য মানকি রিটার্ন টু হিজ হোম সেফলি, খুব নিরাপদভাবেই সে কিন্তু বাড়ি, মানে তার থাকার জায়গায় সে পৌঁছেছিল। তো আমরা গল্পে দেখেছি যে ক্রোকোডাইলকে ঠকিয়ে ওকে বোকা বানিয়ে বানর সত্যি সত্যি তার নিজের জায়গায় আবার ব্যাক এসেছিল, মানে ফিরে আসতে পেরেছিল, সেফলিভাবে ফিরে আসতে পেরেছিল। তাহলে এটা কি হবে? ডি একটা ট্রু হচ্ছে। লাস্ট এটা রয়েছে দ্য মানকি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। এটা গল্পের একেবারে শেষে আমরা দেখেছি গল্প পড়ে যে সত্যি সত্যি বাঁদর ছিল কুমিরের চেয়ে অনেক বেশি চতুর বা চালাক। তাহলে কি হবে এখানে? এটাও ট্রু হবে। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 5 এ দেখো লেখা আছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। তার মানে কি? এখানে নিচের বাক্যগুলি অসম্পূর্ণ করে লেখা রয়েছে, সেগুলোকে আমাকে সম্পূর্ণ করতে হবে। কীভাবে সম্পূর্ণ করব?
কিছু তথ্য নিতে হবে, ইনফরমেশন, তথ্য নিতে হবে। কোথা থেকে নেব আমরা? টেক্সট থেকে নেব। টেক্সটটাকে আমরা কেয়ারফুলি পড়েছি, জেনেছি। তো চলো দেখা যাক এর যে ইনকমপ্লিট সেন্টেন্সটা রয়েছে, মানে অসম্পূর্ণ যে সেন্টেন্সটা রয়েছে সেটা কি? দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, মানে রেখেছিল তার মাথাটা এবং লেজটাকে কোথায়? এটা সম্পূর্ণ করতে গেলে আমাকে লিখতে হবে কি? আন্ডার ওয়াটার, মানে জলের মধ্যে ওর লেজ এবং মাথাটাকে সে লুকিয়ে রেখেছিল আর কি। বিয়ের ইনকমপ্লিট সেন্টেন্স পড়ি আমরা, মানে এখানে যা কিছু সেন্টেন্স রয়েছে সেটা সম্পূর্ণই ইনকমপ্লিট। এই সেন্টেন্সগুলো, এই অ্যান্সারগুলো লেখার পরেই সেন্টেন্সগুলো কি হবে? কমপ্লিট সেন্টেন্সে পরিণত হবে। আফটার হ্যাভিং এ গুড মিলস দ্য মানকি, দেখো সম্পূর্ণ হচ্ছে না। আফটার হ্যাভিং এ গুড মিলস, খুব ভালো করে ভোজন সেরে, মানে খাওয়া দাওয়া সেরে, দ্য মানকি, বানরটা কি করেছিল? বানরটা কি করেছিল? ডিসাইডেড টু রিটার্ন হোম, সে যে জায়গায় থাকতো সেই জায়গায় আবার ফিরে আসবো বলে মনস্থির করেছিল। সে একটা পড়ি, দ্য ক্রোকোডাইল থট হি শুড স্পিক টু দ্য মানকি অ্যাজ দ্য রক বিকজ, ক্রোকোডাইল এটাই ভেবেছিল যে তাকে কথা বলতে হবে বানরের সঙ্গে। হি শুড স্পিক টু দ্য মানকি অ্যাজ দ্য রক বিকজ, মানে রক যেমন কথা বলে তেমন করে তাকেও কথা বলতে হবে। বিকজ, কারণটা কি ছিল? কারণ ছিল এটাই, দ্য ক্রোকোডাইল মাইট সাসপেক্ট সামথিং। সেটা লিখছে, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মানকি, তাকে কথা বলা উচিত বানরের সঙ্গে, অ্যাজ দ্য রক, মানে রক যেমন কথা বলে সেই রকমভাবে তারও কথা বলা উচিত। বিকজ, কারণটা কি ছিল? কি কারণে সে এটা ভাবলো? কারণটা এটাই, দ্য মানকি মাইট সাসপেক্ট সামথিং, দ্য মানকি মাইট সাসপেক্ট সামথিং। চলো ডি এরটা দেখি। ডি এর ইনকমপ্লিট সেন্টেন্স আছে, দ্য মানকি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, প্রত্যেকটা সময়, এভরি টাইম কি হয়? দ্য মানকি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ, ও অবজার্ভ করেছিল বানরটা যে কুমিরটা যখন হা করে আর কি, তখন কিছু একটা অবজার্ভ করেছিল। কি করেছিল ওটা? তখন হা করে কি হয়? হিজ আইস উড শাট কমপ্লিটলি, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার চোখ দুটো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। একটা দেখো, দ্য মানকি হ্যাড হিজ হোম, মানে ওর বাড়িটা ছিল কোথায়? আপন এ রিভার সাইড ট্রি, নদীর ধারে একটা গাছ ছিল সেখানে। If the crocodile was bigger in size and was also, মানে ক্রোকোডাইল ছিল বড় সাইজে এবং তার সঙ্গে সঙ্গে কি ছিল? বিগার ফুলটো, তার সঙ্গে সে কতটা বোকাও ছিল। এ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 6-এ যাব আমরা। অ্যাক্টিভিটি 6-এ WH কোশ্চেন রয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা আছে, মানে এ নম্বরেরটা আছে, হু সাউন্ড টু দ্য রক, মানে কে সাপড়ে দিয়েছিল রকে? অ্যান্সারটা হচ্ছে দ্য ক্রোকোডাইল সাউন্ড টু দ্য রক, দ্য ক্রোকোডাইল সাউন্ড টু দ্য রক, দিস ইজ কারেক্ট অ্যান্সার। বি একটা দেখো, হোয়াই ডিড দ্য মানকি বিকাম সাসপিসিয়াস, কেন সন্দেহ কেন হয়েছিল বানরের? বানরের সন্দেহ কেন হয়েছিল? আমরা গল্পে দেখেছি
যে ও যখন রিটার্ন আসছিল হোমে, তখন ওই রকের উপরে বানরটাকে ধরার জন্য কুমিরটা শুয়েছিল ভ্যান করে। তো সেক্ষেত্রে কি রকটা আগের তুলনায় অনেক বড় দেখাচ্ছিল, সে কারণে ওর সন্দেহ হয়েছিল। তো অ্যান্সারটা এইভাবে হয়েছে যে দেখো, দ্য মানকি বিকমস সাসপিশিয়াস বিকজ হি মানে হচ্ছে মানকি অবজার্ভ দ্যাট দ্য রক ওয়াজ নট সো বিগ হোয়েন হি কেম হেয়ার। যখন সে এখানে এসেছিল তখন এই রকটা এত বড় ছিল না। অ্যাক্টিভিটি 6-এ 4খানা ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, তার মধ্যে 2খানা আমি করে দিলাম, বাকি যে সি আর ডি ওটা হোম ট্যাক্স দিচ্ছি, তোমরা প্রত্যেকে করে আমাকে সেন্ড করবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।